গাছতলায় বসে কাঁদছে। আল্লাহ নবী পিছন দিক দিয়ে গিয়ে সাদা সালামের চোখটা ধরলেন। আল্লাহ নবী সাদা সালামের চোখটা যখন ধরলেন, আল্লাহ নবী সাদা সালামি বলল, কে আমার চোখটা ধরেছ? আল্লাহ নবী নিজের গলার ভলিউমটা অন্যরকম করে, গলাটা মোটা মতো করে আল্লাহ নবী সাহাবীকে বলল, আমি কে, তুমি আমার পরিচয় বলে দাও। পিছন দিক দিয়ে যখন চোখ ধরেছেন সাদা সালামি তো কাঁদছেন, আল্লাহ নবী পিছন দিক দিয়ে চোখটা ধরে গলার আওয়াজটা চেঞ্জ করছে, বলছে আমি কে বলো তো। ঠিক গলার আওয়াজটা এরকম মোটা করে চেঞ্জ করে বলছে আমি কে বলো তো। আল্লাহ রাসূল যখন গলার আওয়াজ পরিবর্তন করে অন্য গলায় কথা বললো, সাদা সালামি তো চিনতে পারছে না। সাদা সালামি তখন কি বলছে, আল্লাহ নবী সাদা সালামের যখন চোখটা ধরলেন, আল্লাহ নবী সাদা সালামের চোখটা যখন ধরলেন, আল্লাহ নবী নিজের গলার ভলিউমটা চেঞ্জ করে বলল, আমি কি, আমার পরিচয়টা বলে দাও। আল্লাহ নবীর পরিচয় বলতে পারল না। সাদা সালামি বলল, কে আমার চোখটা ধরেছ, আমার ছেড়ে দাও। আর যদি আমার চোখটা না ছেড়ে দাও, আজ ঈশার নামাজ বাদ আল্লাহ নবীর কাছে তোমার বিরুদ্ধে বিচার দিয়ে দেব। বলছে কি যে চোখটা যদি না ছাড়ো, আজ ঈশার নামাজ বাদ আল্লাহর নবীর কাছে তোমার বিরুদ্ধে বিচার দেব। আচ্ছা, আল্লাহর নবীর কাছে বিচার দেবে, কিন্তু চোখটা কে ধরেছে? আল্লাহ নবী ধরেছে, কিন্তু বিচার দেবে কার কাছে? আল্লাহ নবীর কাছে। সাদা সালামি তখনও বুঝতে পারছেন না। আল্লাহ রাসূল আবার বলছে, আমি কে বলো তো, ভালো করে দেখো আমি কে। ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী যখন বলল সাদা সালামি, আল্লাহ নবীর বদন মুবারকে হাত দিয়ে টিপতে লাগলো। টিপতে টিপতে দেখা গেল আল্লাহ নবীর মুখ মুবারকে যখন হাত পড়ে গেল, সাদা সালামি বুঝতে পেরে গেল এমন নরম মুখ পৃথিবীর কোনো মানুষের হতে পারে না, একমাত্র আমার রাসূলের ছাড়া এমন নরম মুখ আর দ্বিতীয় কারোর হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবী আমার, আল্লাহ নবীর মুখ মুবারকে যখন হাত পড়ে গেল, সাদা সালামি বুঝতে পেরে গেল। সাদা সালামি বলল, আল্লাহ নবী আমার চোখটা ধরেছে, আপনি হলেন আল্লাহ নবী, আমি আপনার চিনতে পেরে গেছি। সাদা সালামির চোখটা পিছন দিক দিয়ে ধরেছিল। সাদা সালামি যখন বুঝতে পেরে গেল, আল্লাহ নবীর হাতটা ধরলেন, দুটো হাত ধরে টান দিলেন। আল্লাহ নবীর বুক মুবারকটা সাদা সালামির পিঠের মধ্যে লেগে গেল। সাদা সালামির পিঠের মধ্যে যখন লেগে গেল, আল্লাহ নবী বলছে, ও বাবা সাদ রে, আমাকে টেনে কেন তোমার পিঠের সঙ্গে অ্যাডজাস্ট করলে? আল্লাহ নবীকে সাদা সালামি বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিঠের সঙ্গে আপনার বুক মুবারকটা কিসের জন্য লাগালাম, তার মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে। আল্লাহ নবী বলল, কি কারণ লুকিয়ে রয়েছে? সাদা সালামি ওই সময় আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার পিঠের মধ্যে আপনার বুক মুবারকটা কি কারণে লাগিয়েছি তাহলে শুনলেন? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো কারণ বশত কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক যদি আমার জাহান্নামের মধ্যে দিয়ে দেয়, আপনার ওই বুক মুবারকটা আমার পিঠের সঙ্গে লাগার কারণে আমার আত্মবিশ্বাস জাহান্নামের আগুন আমার পিঠে স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বুক মুবারকটা সাদা সালামির পিঠে লেগে গেল এবং বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আত্মবিশ্বাস
আমার পিঠের সঙ্গে আপনার বুকটা লেগেছে, যদি কোনো কারণবশত কিয়ামতের ময়দানে আমি জাহান্নামী হয়ে যাই, জাহান্নামের আগুন আমার পিঠে স্পর্শ করতে পারবে না আপনার শরীরে ছোঁয়ার বা বারকাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ও বাবা সাদ, তুমি আগে বলো তুমি কিসের জন্য গাছতলায় বসে কাঁদছিলে? আল্লাহ নবী যখন এই কথা জিজ্ঞাসা করলো, আল্লাহ নবীকে সাদ সালামি বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গাছতলায় বসে কিসের জন্য কাঁদছিলাম, তার মধ্যে কারণ লুকিয়ে রয়েছে। কি কারণ লুকিয়ে রয়েছে? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা হলো আজ আমার যথেষ্ট বয়স হয়ে গেছে, আমার বিবাহের বয়সটা পার হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেখতে খারাপ বলে, আমি কালো বলে, আমার দাঁত উঁচু বলে, আমার ঠোঁট ঝোলা বলে, আমার পা ফাটা বলে পৃথিবীর কোন মেয়ের দাঁত আমি সাদা সালামি আমার সঙ্গে মেয়ে বিয়ে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আমার বিয়ার বয়স পার হয়ে যাচ্ছে, ওই মনের দুঃখে আমি সাদা সালামি আমার চোখের পানি গড়িয়ে যায়। বলছি আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, পৃথিবীর কোন মেয়ের বাপ আমি সাদা সালামি আমার দেখতে খারাপ বলে, আমার ঠোঁট ঝোলা, আমার দাঁত উঁচু, আমি কালো, আমার পা ফাটা, আমি বেটে, ওই জন্য পৃথিবীর কোন মেয়ের বাপ আমাকে মেয়ে দেয় না। এই মনের দুঃখেতে আমি সাদা সালামি আমি গাছতলায় বসে কাঁদতে কাঁদতে আমার চোখের পানিটা জমিনে টপ টপ করে গড়িয়ে গড়িয়ে পড়ছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাদা সালামকে বলতে লাগলো, ও বাবা সাদ, তোমার কি কোনো মেয়ে পছন্দ করা আছে? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একই কথা শোনালেন, আমি কার পছন্দ করব? আমি যদি কারোর পছন্দ করি, সে মেয়ের বাপ আমার হয়তো পিটাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মেয়ে আমার পছন্দ নাই। আল্লাহ নবী সাদা সালামিকে বলল, ও বাবা সাদ, তোমার যদি কারোর পছন্দ হয়, তুমি আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তুমি তার নামটা বলতে পারো। তুমি যদি নাম বলো, প্রস্তাব দেওয়ার দায়িত্ব তোমার, আর রাজি করার দায়িত্ব আমি রাসূলুল্লাহ, সেটা হলো আমার। প্রস্তাব দেওয়ার দায়িত্ব কার বলেন? একটা কথা বলেন, প্রস্তাব দেওয়ার দায়িত্ব কার? নবীর সাহাবী বলছে, বাবা সাদ, প্রস্তাব দেওয়ার দায়িত্ব তোমার, আর ওই মেয়ের বাপকে রাজি করানোর দায়িত্ব আমি রাসূলুল্লাহ আমার। বলুন সুবহানাল্লাহ। এখন সাদা সালামিকে যখন এই কথা বলল, সাদা সালামি দেখছে ঠিক আছে, তাহলে আল্লাহর রাসূল যতক্ষণ আমার বলেছে তো আমি প্রস্তাব তো দেবই, কিন্তু যে কোনো মানুষের নাম করব না, যে কোনো মানুষের যে কোনো মেয়ের নাম করব না। একেবারে মটকার ডালে উঠে বসলো, আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা শরীফে আপনার একজন সাহাবী আছে, বিরাট বড় শিল্পপতি, কোটি 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 টাকার মালিক, এবং তার একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে আল্লাহ পাক এত রূপ দিয়েছে যে মেয়েকে দেখলে পৃথিবীর যে কোনো যুবক ফিদা হয়ে যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়েটার এত সুন্দর রূপ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েটার এত সুন্দর চেহারা গঠন দিয়েছে, ওই মেয়েটার নাম রেখেছে হুরে মদিনা। কি নাম বলেছে? হুরে মদিনা, মানে মদিনার হুর। জান্নাতের হুর বলে না, তা ওটা হচ্ছে মদিনার হুর। সমস্ত মদিনার টপ র্যাঙ্কের সুন্দরী মেয়ে যার নাম হচ্ছে হুরে মদিনা, মানে মদিনার হুর। আল্লাহর রাসূল বলছে সাহাবী তো কোটি কোটি টাকার মালিক, আর তার মেয়ে তো হুরে মদিনা, মদিনার হুর। আর তোমার তো দেখতে কালো, ঠোঁট ঝোলা, দাঁত উঁচু, পা ফাটা, বেটে, আর ওরকম কোটি কোটি টাকার মালিক, তার মেয়ের অত সুন্দর দেখতে, সেই মেয়ের বাপ তোমাকে মেয়ে দেবে? আল্লাহ রসুলকে বলছে আমি কোনো কথা শুনবো না, আপনি আমার বলেছেন প্রস্তাব দেওয়ার দায়িত্ব আমার, আর রাজি করার দায়িত্ব আপনার। আমার দায়িত্ব আমি পালন করেছি, আপনার দায়িত্ব এবারে আপনি পালন করুন। কিভাবে পালন করবেন, কিভাবে রাজি করবেন, সেটা আপনার দায়িত্ব। আপনি আমার বলতে বলেছেন, আমি বলেছি। আল্লাহ রসুল বলছে বাবা সাদ, তুমি তো আমার বিপদে ফেলে দিলে, তুমি আমার বিপদে ফেলে দিলে। আমি কিভাবে সেই কোটি কোটি টাকার মালিক তার মেয়ে তোমার হাতে তুলে দেই? আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আপনি কিভাবে কি করবেন, বিষয়টা আপনি দেখুন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল বাবা সাদ, আরে আপনারা আমার দিকে তাকান, এদিক ওদিক তাকাই কেন আপনারা? আমার ভালো লাগে না, শ্রোতারা আমার মুখের দিকে তাকিয়ে থাকবে। আমি কি বলছি, আমি তো আপনাদের দিকে তাকিয়ে আছি, নাকি আমি মাথা নিচু করে ওয়াজ করছি? এটা করছি কি? আপনারা আমার দিকে তাকাবেন। আল্লাহ নবী যখন সাহাবীদের দ্বীনের শরিয়াতের কথা আলোচনা করত, সাহাবীরা চাতক পাখির মতো আল্লাহ রসুলের মুখের দিকে তাকিয়ে থাকতো। এমনকি সেই মজলিসে একটা যদি সূচ পড়তো, সেই সূচের আওয়াজটাও শোনা যেত। এতটা আদবের সাথে নিথর হয়ে রসুলের মুখের দিকে চাতক পাখির ন্যায় চেয়ে থাকতেন। আপনারা আমার দিকে চেয়ে থাকবেন, এদিক ওদিকে তাকালে আমার ভালো লাগে না। ওই জন্য আমি আপনাদের দেখবো, আপনারা আমাকে দেখবেন। আমি আপনাদের বলবো, আপনারা শুনবেন, আমল করবেন। আল্লাহ পাক যেন রহমতের দয়ার জান্নাত দান করে, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী বলল বাবা সাদ, তুমি চলে যাও, আমার ওই সাহাবীর বাড়িতে চলে যাও। সেই সাহাবীর বাড়িতে গিয়ে সেই সাহাবীকে বলবে আল্লাহর নবী পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে আমি আমার তরফ থেকে আমি বিয়ে করব। আমার বিয়ের প্রস্তাব আল্লাহর রাসূল দিয়ে পাঠিয়েছে, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। সাদা সালামি বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো না। বলছে ও আমি পারবো না। কেন পারবে না? বলছে আপনি দেখছেন আমার চেহারার হাল দেখেছেন, আমি কালো, আমি বেটে, আমার দাঁত উঁচু, আমার ঠোঁট ঝোলা, আমার পা ফাটা, আমার ডায়েস খারাপ, আমি যাব আমাকে বেঁধে পিটাবে। আল্লাহর রাসূল বলছে বাবা যাও না, তুমি যাও, আমি রাসূলুল্লাহ আমি তোমার জন্য দোয়া করে দেব। জোরে বলবেন না? এটা জোরে হলো না? আল্লাহ রসুল বলছে, আল্লাহ রসুলকে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে যাচ্ছি, যদি আমার ধরে আমি আপনার নাম করব, বলবো আল্লাহ রসুল পাঠিয়েছে, আমি আসিনি, আমি আসেনি, আল্লাহ রসুল পাঠিয়েছে। বলছে ঠিক আছে যাও, তোমাকে যদি ধরে তুমি আমারই নাম করবে, যাও চলে যাও। সাদা সালামি এবার গুটি গুটি পাই সেই মদিনা শরীফে সেই শিল্পপতি কোটি কোটি টাকার মালিক সাহাবী তার বাড়ির দিকে রওনা দিল।
আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী সাহাবী সাদা সালামি গুটি গুটি পায় মদিনা শরীফের দিকে রওনা দিল। সেই শিল্পপতি সাহাবীর বাড়িতে পৌঁছে গেল, দরওয়াজায় নক করলো। দরওয়াজায় যখন নক করলো, দেখতে পাওয়া গেল দরওয়াজার নক করার কারণে বাড়ির ভিতর থেকে আওয়াজ দিল, কে আমার বাড়িতে এসেছো? আল্লাহ নবী সাহাবী সাদা সালামি বলল, ও মদিনার শিল্পপতি সাহাবী, আমি রাসূলের একজন সাহাবী এসেছি আপনার মেয়ের সঙ্গে বিবাহর প্রস্তাব। আর কিছু বলে না, আউট, আর কিছু বলে না, পালিয়েছে। কি বলছে? বলছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ করব, আল্লাহর রাসূল বিবাহের প্রস্তাব দিয়েছে। এইটুকুনি তো বলে, কমসে কম কথাটা তো ফিনিশ করতে হবে। ফিনিশ না করে হাফ, আল্লাহর রাসূল পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্যটা বলে পালাও, তাও না, এতটা ভীতু, চট করে দৌড়ে আল্লাহর রাসূলের কাছে পালিয়ে। এখন আমাদের বাড়িতে যদি কোনো ফকির আসে, কোনো বাইরের থেকে অতিথি আসে, আমাদের মা বোনরা যদি নাও বার হয়, ঘরের মধ্য থেকে জানলা দিয়ে কথাগুলো শোনে কিনা? শোনে না? শোনে তো। তো সেই হুরে মদিনা কথাটা শুনেছেন যে আল্লাহর রাসূল পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব, এই দেওয়ার জন্য আর বলেনি। তো যখন এই বিবাহের প্রস্তাব এই কথাটা শুনেছে, ওই শিল্পপতি সাহাবী এতটা রাগান্বিত হয়ে গেছে, মানে চেহারাটা যেন আগুনের গোলার মতো লাল হয়ে গেছে। যেহেতু দেখতে কি, দেখতে কালো, বেটি, ঠোঁট ঝোলা, দাঁত উঁচু, পা ফাটা, রাইস খারাপ, আর সে আমার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব দিচ্ছে। মদিনার টপ র্যাঙ্কের সুন্দরী আমার মেয়ে, যার নাম রেখেছি আমি হুরে মদিনা, মদিনার হুর, আমার মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দেয়। এখন হুরে মদিনা কথাটা শুনেছে, এখন চেহারাটা যেভাবে এসেছিল, যেভাবে এসেছিল সেভাবে চেহারাটা নাই, চেহারাটা যেন অন্যরকম হয়ে গেছে। রাগ রাগ ভাব নিয়ে ঘরের মধ্যে ঢুকলো। এখন মেয়ে বাপকে ধরেছে, আব্বা জান কে এসেছিল? বলছে না মা, ওর তোমার শুনতে হবে না। এখন মেয়ে কিন্তু বাপের কাছে খুব আদরের জিনিস হয়, হয় না? হয় না? আর যাদের মেয়ে আছে দেখি কার কার মেয়ে আছে, হাত উঁচু করেন তো। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। প্রত্যেকের বাড়িতে মেয়ে মানে জান্নাত, মেয়ে মানে কি জান্নাত। তো আপনারা বলেন মেয়ে আদরের জিনিস কি না? হ্যাঁ, মেয়ে যদি বাপের কোনো কথা বলে, মা কিছু মানে সহ্য করুক আর না করুক, বাপ সেটা সহ্য করে নেবে। মেয়ে বলছে আব্বাজান আপনি যদি আমার না বলেন আমি শুনবো না, বলতেই হবে আপনাকে। এখন মেয়ে যখন বারবার বলছে, এখন বাপ বাধ্য হয়ে মেয়ের সঙ্গে কথাটা বলছে, কিন্তু শুনেছে, তারপরে বাপের মুখ দিয়ে শুনবে। এইবারে বলছে মা, একজন ব্যক্তি এসেছিল, সে বলছে আল্লাহর নবী নাকি তাকে পাঠিয়েছে, তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়েছে। তো আমি তো শুনে আমার মাথা গরম হয়ে গেল। এখন আমার তো রাগ হচ্ছিল, সে তো দাঁড়ায়নি, পালিয়েছে। এখন হুরে মদিনা তার আব্বাজানকে বলছে, আব্বাজান একটা কথা তুমি শুনে রেখে দাও, বিয়ের যথেষ্ট পরিমাণ আমারও বয়স হয়েছে। কোন মানুষের যৌবন সারা জীবন থাকে না, দেখতে সুন্দরী রূপ সারা জীবন থাকে না। তবে আমি কিন্তু আমার জীবনের চাইতে আল্লাহর রাসূলকে ভালোবাসি। জোরে বলুন, একটু জোরে বলুন। কে বলছে? মেয়ে বাপকে বলছে আমি কিন্তু আমার জীবনের চাইতেও আল্লাহর রাসূলকে ভালোবাসি। তবে শুনে রেখে দিও আব্বা জান, আমি রাসূলের কথা শুনেছি মানে আমি কোনো কথা শুনবো না। আমি রাসূলের কাছে গিয়ে আমি কিন্তু ডাইরেক্টলি এই আমার বিবাহের প্রস্তাব দিয়ে দেব। সুতরাং তুমি যদি বিয়েতে রাজি হও তো ভালো, যদি না রাজি হও তাহলে আমি কিন্তু ডাইরেক্ট আল্লাহর রাসূলের কাছে গিয়ে বিবাহের প্রস্তাব দেব। বাপ আর বেটির মধ্যে এই কথা হতে হতে মেয়ের মা চলে আসলো। কি ব্যাপার, কি হলো? বলছে আম্মা জান এই ব্যাপার, এখন আমার আব্বা জান রাজি হয় না। এখন আল্লাহর রাসূলের কথা বলেছে, মেয়ের মাও রাজি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হলো না? এখন মেয়ে রাজি, মেয়ের মা রাজি, বাপ क्या करेगा?
বাপ क्या करेगा? এখন মেয়ে রাজি, মেয়ের মা রাজি, বাপ আর অরাজি হয়ে কি করবে? বাপ বলছে মেয়ে রাজি, মেয়ের মা রাজি, আমিও হয়ে গেলাম রাজি। জোরে বলুন সুবহান। এখন বাপ রাজি, মেয়ে রাজি, মেয়ের মা রাজি, পিছন দিক দিয়ে কি চলছে? এই জোরে বলেন, পিছন দিক দিয়ে কি চলছে? দোয়া। দোয়া। রাসূল কি বলেছিল? যাও আমি তোমার জন্য দোয়া করে দেবো, বলেনি? তাহলে আল্লাহ রাসূলের আশা লেগেছে, আল্লাহ রাসূলের দোয়াই আমার আল্লাহ পাক কার্যকারী করে দিয়েছে। বলুন সুবহান। ও আমার ভাইজানেরা, ওয়াজটা মন দিয়ে বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী সাহাবী সাদ সালামি যখন বিবাহের প্রস্তাব দেওয়া এই কথা বলে পালিয়েছে, আল্লাহ নবী সাহাবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, ঘরের মধ্যে ঢুকে গেল। মেয়ে বলল, আব্বা জান কি বলেছে আমার সঙ্গে বলতে হবে। বলল, আমার মা একজন ব্যক্তি এসেছিল, তার দেখতে খারাপ, পেটে ঠোঁট ঝোলা, দাঁত উঁচু এমন একজন ব্যক্তি তোমাকে বিয়ে করার প্রস্তাব দিয়ে গেছে। ও আমার ভাইজানেরা, পুরো মদিনা বলল, ও আমার আব্বা জান, রূপ ধরা যৌবন একদিন রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যাবে, মানুষের বয়স হয়ে গেল, যৌবন শেষ। ও আমার আব্বা জান, আমি আমার জীবনের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। ও আমার আব্বা জান, তুমি যদি বিয়েতে রাজি না হও, তুমি যদি বিয়েতে রাজি না হও, আমার যথেষ্ট পরিমাণে বিয়ের বয়স হয়েছে, আমি রাসূলুল্লাহর দরবারে ডাইরেক্ট নিজে গিয়ে এই বিবাহের প্রস্তাব দেব। আল্লাহ নবী সাহাবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী সাহাবীর স্ত্রী আসলো, মেয়ে রাজি হয়ে গেল, মেয়ের মা রাজি হয়ে গেল। রাসূলের দোয়ার বরকতে মেয়ের বাপ রাজি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মেয়ের বাপ এবারে বিয়ের প্রস্তাব নিয়ে গুটি 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 পায় আল্লাহ নবীর দরবারের দিকে চলতে লাগলো। আল্লাহ নবীর দরবারের দিকে যখন যায়, আল্লাহ নবী সাহাবী ভয়তে ঠক 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 করে কাঁপতেছে। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে পাঠিয়েছিলেন, আমি প্রস্তাব দিয়েছি, ওই দেখেন মেয়ের বাপ আসে, আমার আর আস্ত রাখবে না, আমার পিটিয়ে চামড়া তুলবে। আল্লাহ নবী বলল, বাবা সাদ তুমি কোনো টেনশন করো না। আল্লাহ নবীর পিছনে সাদ সালামি গিয়ে লুকিয়ে রইল। মেয়ের বাপ আল্লাহ নবীর কাছে চলে আসলো, গুটি গুটি পায় আল্লাহ নবীর কাছে চলে এসে আল্লাহ নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কি কারণে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য পাঠিয়েছিলেন? আল্লাহ নবী বলল, হ্যাঁ আমি পাঠিয়েছিলাম। আল্লাহ নবী বলল, কেন? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিয়েতে আমার স্ত্রী রাজি, আমার মেয়ে রাজি, क्या करेगा काजी, এই বিয়েতে আমি আপনার সাহাবী, আমি হয়ে গেলাম রাজি। সাদ সালামি ভয়তে রাসূলের পিছনে, আর এদিকে মেয়ের বাপ কি বলছে? মেয়ে রাজি, মেয়ের মা রাজি, তো क्या करेगा काजी, আমিও হয়ে গেলাম রাজি। আল্লাহর রাসূলের সাহাবী পিছন দিক দিয়ে এসে আনন্দ করছে, আমার তো তাহলে বিয়ে হবে, আমার বিয়ে হবে। আল্লাহর রাসূল বলছে, ও বাবা সাদ, তুমি তো বিবাহ করবে বলে লাফাচ্ছ, মোহরানার টাকা লাগবে। বিয়ে করতে গেলে মোহরানার টাকা লাগে না? লাগে না? এই জোরে বলেন, লাগে তো। এখন বিয়ে করবে, হুরে মদিনা পাবে, মদিনার হুর পেয়ে যাবে, একটু তো আনন্দ হওয়ারই কথা, যেহেতু গাছতলায় বসে কাঁদছিল বিয়ে হচ্ছিল না বলে। কিন্তু এখন আল্লাহ পাক নসিবে কি রেখেছে, হুরে মদিনা পেয়ে যাচ্ছে। এইবারে
সাদ আর সালামি বিয়ে করার জন্য আনন্দ করছে। এখন সাদ আর সালামি যখন আনন্দ করছে, আল্লাহর নবী বলছে আনন্দ করার কোনো অত আনন্দ করার দরকার নাই। বিবাহ করবে ভালো কথা, মোহরানার টাকা দাও। আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মোহরানার টাকা আমি কোথায় পাবো? মোহরানার টাকা আমি কোথায় পাবো? আপনি আমার খেতে দিলে আমি খাই, আপনি আমার পরতে দিলে আমি পরি, আপনি আমার মাখতে দিলে আমি মাখি, আমি মোহরানার টাকা কোথায় পাবো? আমি পারবো না। আপনি হচ্ছেন আমার অভিভাবক, আপনি কিভাবে ম্যানেজ করবেন এই দায়িত্বটাও আপনার। আল্লাহ রসুল বলছে বাবা সাদ, তুমি একের পর এক তুমি আমাকে এইভাবে বিপদে ফেলে দিচ্ছ। আল্লাহ রসুলকে বলছে আপনি তো আমার অভিভাবক, আমি তো আপনার বাড়িতে থাকি, আমার তো কিচ্ছু না। ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ আর সালামিকে বলল যাও, চলে যাও, আমার একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরতে উসমান, তার বাড়িতে চলে যাও, গিয়ে বলো আল্লাহর নবী পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। কত দিরহাম? 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাদ আর সালামিকে বলল ও বাবা সাদ, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার সাদ উসমানের বাড়িতে চলে যাও। হযরত উসমানকে গিয়ে বলো আল্লাহ নবী পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবী সাদ আর সালামি চলে গেল, উসমান গনির বাড়িতে চলে গেল। উসমান গনির বাড়িতে চলে গিয়ে সালাম দিয়ে বলল ও ভাই উসমান, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। ও ভাই উসমান, আল্লাহ নবী 200 দিরহাম দিতে বলেছে। হযরত উসমান গনি বলল ও ভাই সাদ রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে এতটা ভালোবাসি, আমি 200 দিরহাম দেব না, আমি তার চাইতে আরো বেশি দিরহাম রাসূলের মহব্বতে তোমার হাতে তুলে দিলাম। বলছে আমি রসুলকে এতটা ভালোবাসি, আমি 200 দিরহাম দেব না, আমি তার চাইতে আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। যাও, চলে যাও, এই টাকাটা নিয়ে রসুলের দরবারে চলে যাও। আল্লাহ নবীর দরবারে টাকাটা নিয়ে গুটি গুটি পায়ে চলে আসলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো ও বাবা সাদ, টাকা কি দিয়েছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, টাকা দিয়েছে। আল্লাহ নবী বলল বাবা সাদ, শুধু এই 200 দিরহাম দিয়ে মোহরানার টাকা হবে না। আল্লাহ নবী বলল চলে যাও, আমার আরেকজন সাহাবীর বাড়িতে চলে যাও, আমার আরেকজন সাহাবী ওমরের বাড়িতে চলে যাও, ওমরকে গিয়ে বলো আল্লাহ নবী পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। সাদ আর সালামি ওমরের বাড়িতে চলে গেল। ও ভাই ওমর, আল্লাহ নবী আমার পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবীর কথা শুনে হযরতে ওমর বলল আল্লাহ নবী যেখানে পাঠিয়েছে আমি 200 দিরহাম দেব না, আমি তার চাইতে আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। রসুলের নাম শোনা মাত্র রসুল বলেছেন 200, সাহাবীরা বলছে না 200 না, আরো বেশি। সাহাবীরা বলছে আরো বেশি দেব, রসুলকে আমরা ভালোবাসি। আল্লাহ নবীর কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 400 দিরহাম হলো। কত দিরহাম? 400। এখন সাদ আর সালামিকে বলছে বাবা সাদ, তোমাকে তো এতক্ষণ আমি পাঠিয়েছি আমার ধনী সাহাবীর বাড়িতে, এখন আমি তোমাকে পাঠাবো আমার গরিব সাহাবীর বাড়িতে। কার বাড়ি বলেন তো? হ্যাঁ, আমার চাচা ঠিক বলেছে। হযরতে আলী হচ্ছে খুব গরিব ছিল, সত্যিকারের খুব গরিব ছিল। হযরতে আলীর বাড়িতে কোনোদিন খাওয়া হতো, আবার কোন দিন খাওয়া হতো না। হযরতে আলী হুজুর একদিন মানে তানার বাড়িতে উনুন জ্বলে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মানে ইবাদত করবে, নামাজ পড়বে, দাঁড়ানোর ক্ষমতা নেই, দাঁড়াতে পারছে না, এত খিদে লেগে